তুই সবাইকে আটকাতে পারবি? আজ ওরা তোর কথা শুনবে? কেন কেন শুনবে না? আরে আজ কালী পুজো, ওরা আনন্দ করছে। আনন্দ আমরাও করছি দাদা ভাই, তাই বলে নিয়ম কানুন কিচ্ছু মানবে না? ঠিক আছে, ওই দেখ আবার ফাটালো ঠিক আছে, সবগুলো। আরে দাদা ভাই তুই কি করছিস? তুই চল। একটাই তো ভাই আমার, কত করে বললাম যেতে দিতে, দিল না। ভালোই পেয়েছে কুলুর বলো, কেটে মোর। মেজো বৌমা, তোর এই চন্দন বাড়তে বাড়তে তো দ্বিতীয় পেরিয়ে যাবে। আমার ছেলেরা ফোঁটা পাবে তো? হ্যাঁ মা, এই নিন। ধান দেবো কোথায়? এই নিন মা। ফোঁটা দেবে ওনার মেয়ে, আর আয়োজন করবো আমি, আর আমার বেলায় ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, ঢাক বাজে ঢোল বাজে আর বাজে কারা, আজ থেকে ভাই তুমি যেও না জম পাড়া। প্রণাম কর। মা! আরে মা মা করছিস কেন? তুই প্রণাম করবি, মা কি করবি? আচ্ছা ঠিক আছে, শুধু আজকের দিনে, কিন্তু অন্য কোনো দিন ডোন্ট এক্সপেক্ট। ঠিক আছে ঠিক আছে। গিফট এটা তো থ্যাংক ইউ দাদা ভাই। থ্যাঙ্কসটা আমার নয়, থ্যাঙ্কসটা পৃথা ডিজার্ভ করে, কারণ ও এটা পছন্দ করেছে। থ্যাংক ইউ। শোনা, এই মাসের একটু আটা নিয়ে আছে তো, আমি সামনের মাসে তোকে নিশ্চয়ই কিছু এনে দেবো। আমি কিন্তু সামনে বছর চাকরি পেয়ে তোকে কিছু কিনে দেবো। কিছু দিতে গেলে টাকার নয়, দেওয়ার মন টাকার দরকার। মনের ঘরে ফোঁক রাজি, তার অভাব ঘোঁচায় কে? এটা ধর। দাদা ভাই এখন ইউজ করিস না, ওখানে গিয়ে ইউজ করবি, আর যখন ইউজ করবি তখন আমার কথা মনে পড়বে। পগলি কোথাকার। দাদা ভাই তুই পরের বছর এখানে ভাইফোঁটায় থাকবি না, তাই না রে? কে জানে, তবে হয়তো দেখবি ভাইফোঁটা নিতেই চলে এলাম। মিষ্টি খা, মিষ্টি খা, পুরোটা খা। কি হয়েছে? দাদার কথা মনে পড়ছে? আসলে এবার হঠাৎ দাদার ট্যুরটা এসে পড়লো না, ছোটবেলা থেকে ফোঁটা দিয়ে আসছি তো। চলো না, আমার পরীক্ষা শেষ হয়ে গেলে সবাই তোমার বাড়িতে যাই, শান্তিনিকেতন থেকে ঘুরে আসি, ততদিনে তোমার দাদাও ফিরে আসবেন। ওহ, শান্তিনিকেতন যাওয়া হয়নি, কোপাই, তালতোড়, খোয়াই মেলা। এই দাদা ভাই যাবি তো? হ্যাঁ একদম। আর মা বাবা? যাবো, নিশ্চয়ই যাবো, সবাই মিলে যাবো। যাবো রে বাবা। ব্যাস বৌদি, মন খারাপ করো না, পরীক্ষা শেষ হলে শান্তিনিকেতন। বলছিলাম যে ওই কাকুলিকে বুঝলে, আজকে
বাপের বাড়ি যেতে দিলেই পারতে। কেন? আহা বেচারি ভাই ফোঁটা বলে কথা না। তো সেটা দিতে মানা কে করেছে? ডেকে দিলে হতো। আর কি অত ছুটি ছাটা আছে যে সে অত দূর থেকে আসবে? তোমার বাড়ির বউ যাবে অত দূরে উজিয়ে ফোঁটা দিতে, আর সে ব্যাটা ছিল হয়ে এখানে আসতে পারবে না ফোঁটা নিতে? আমি তা সত্যি পারো বটে তুমি, হ্যাঁ? আর সে অত দূরে যাবে আসবে বাড়ির বউ, কে যাবে সঙ্গে? শ্যামল, তার সে সময় নেই, তুমি যাবে সঙ্গে? আমি সেটা তুমি কি বলতে চাইছো? আমি মরছি আমার জ্বালায়, সামনে বাড়িতে এত বড় ঘাত, ছেলের বিয়ে আমার, আর বাড়ির বউ হ্যাঁ নাচতে নাচতে বাপের বাড়ি যাবে? বুদ্ধি বটে তোমার। জানো তো তোমার ননদের না এক অদ্ভুত বায়না ছিল, কালী পুজো নাকি 5 দিনই হতে হবে, মানে দুর্গা পুজো। কেন বলো তো? কারণ 5 দিন ও বাজি পোড়াবে। হ্যাঁ, ওর তো ছোটবেলা থেকে সবকিছুতেই ডান পিটে। জানো পিতা, আমাদের পাড়ায় নিতাই জ্যাঠার বাড়ি ছিল, ওনার বাড়িতে 2টো আম গাছ ছিল, প্রচুর আম। উষসীর কাজ ছিল ছুটির দিন হলেই গাছে চড়ে আম পাড়া। গাছে উঠে? হ্যাঁ, একেবারে তত্তর করে উঠে পড়তো। রাইট, ঠিক বলেছিস। এই তোর একটু আগুন থেকে সরে তো, গায়ে থেকে দূরে। হ্যাঁ বুঝলে পৃথা, আমাদের পাড়ার নিতাইদা ছিল একদম সেলফিশ যায়, বাচ্চাদের কিছুতেই আম দেবে না। উষসীর তো আম খাওয়ার ইচ্ছে, কি করবে, গাছে উঠেই পেরে নিয়েছিল। সত্যি? আর মনে আছে ওই পাড়ার যত বেওয়ারিশ কুকুর বিড়াল ছিল সব কটার মালকিন কিন্তু ও ছিল। কি অদ্ভুত দৃশ্য, মানে উষসী স্কুলে যেত আর পিছনে পিছনে কালু কুলু পাঁচু টুকটুকি সবাই লাইন দিয়েছিল। সবকটার নাম অবশ্য উষসী দিয়েছিল। আর অদ্ভুত ব্যাপার, ওরা সবাই উষসী স্কুল থেকে ফেরার সময়টাও জানত। মানে যখন ফিরতো তখন একেবারে গার্ড অফ অনার দিয়ে নিয়ে আসতো। আর মা মনে আছে সেবার যখন খুব বৃষ্টি হলো তখন সব কটা ছানাপোনা আমাদের বাড়ি, আর সব কটা ডাক্তার বলো নার্স বলো সবই কিন্তু উষসী। সত্যি, এই তো মনে হয় সেদিনের কথা। কেমন করে দিনগুলো চলে গেল না? প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হাই মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলের কে কোথায়, আবার দেখা জোরে হলো সখা, প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। এই পেনটা দিয়ে উষসী ওর পরের পরীক্ষাগুলো দেবে।